সিএএ তে আবেদন করতে ধর্মীয় সার্টিফিকেটের বারকোডে শান্তনু ঠাকুরের সঙ্গে অমিত শাহ ও নরেন্দ্র মোদীর ছবি। সাংসদ পদ খারিজের দাবি তুলে মতুয়াদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের। সিএএ তে আবেদনের জন্য 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো নিয়ে কটাক্ষ করে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে দোষারোপ করে বলেন, নাগরিকত্বের নামে শুধুমাত্র হিন্দু মতুয়া নমশূদ্রদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। SIR এর উল্লেখে আছে 2002 সাল পর্যন্ত যাদের ভোটার হিসেবে প্রমাণ আছে তারাই শুধু ভোটার থাকবে। সিএএ এবং SIR এক নয়। শান্তনু ঠাকুর রাজাকারের ভূমিকা পালন করছেন। 2024 সাল দেখিয়ে মতুয়াদের সিএএ তে আবেদন করাচ্ছে শান্তনু ঠাকুর। এটা একটা মরণ ফাঁদ। মতুয়াদের যে ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে সেখানে বারকোডে শান্তনু ঠাকুরের সঙ্গে অমিত শাহ কখনো প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি দেখাচ্ছে। এটা সংবিধানের শপথ নিয়ে শান্তনু ঠাকুর চিটিং করছেন। এটা মতুয়া উদ্বাস্তুদের মারণ ফাঁদ। আমরা শান্তনু ঠাকুরের সাংসদ পদ যাতে খারিজ হয়ে যায় সেই দাবি করছি। না, আজকে আমি বিশেষ কারণে বাংলা তথা বনগাঁর সীমান্তবর্তী এলাকায় যারা উদ্বাস্তু মতুয়া তাদের সম্পর্কে কেন্দ্রীয় সরকার যে চিন্তা ভাবনা করেছে সেটা একটা ভয়ানক মারাত্মক আকার নিয়েছে। তারই মধ্যে আমাদের সাংসদ যে জালিয়াতি করছেন সার্টিফিকেট নিয়ে, সেই বিষয়ে আজকে প্রেস কনফারেন্স ডাকা, মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে অর্থ উপার্জনে যে জায়গা তৈরি করেছেন তার বিরুদ্ধে একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি গোপাল শেঠ আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষকে জানাচ্ছি যে ভারতবর্ষের সিএ নামে 2014 সাল অবধি যে কাটমার্ক রেখেছিল যে যাদের থাকবে তারা সিটিজেনশিপ পাবে, পরবর্তীকালে 2024 সাল 31শে ডিসেম্বর অবধি তারা ঘোষণা করলো এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাবে কি পাবে না এটা বড় বিষয় নয়, অ্যাপ্লাই করতে পারবে। এবং সেই পরিপ্রেক্ষিতে লাফাতে লাফাতে লালিপপ নিয়ে আমাদের রাজ্যে আমাদের যিনি এমপি সাংসদ ভাই শান্তনু ঠাকুর লাফাতে লাফাতে মতুয়া এবং উদ্বাস্তুদের বাস নিয়ে সেই বাস ঢুকানোর জন্যে মতুয়া উদ্বাস্তুদের তিনি এসে হাজির করেছে সেই বিভীষিকার সেই আইন, সিএএ আইন, যাতে শুধুমাত্র হিন্দু ধর্মের মতুয়া এবং উদ্বাস্তুরা তারা ভারতীয় যাদের নাগরিকত্বের নামে তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। কারণ SIR বলা আছে যে 2002 সাল অবধি যাদের প্রমাণ আছে তারাই শুধুমাত্র ভোটার থাকবে। সিএএ এবং SIR এক জিনিস নয়। শান্তনু ঠাকুর লাফাতে লাফাতে 2024 দেখিয়ে সমস্ত মতুয়া উদ্বাস্তুদের নাম নথিভুক্ত সিটিজেনশিপের নামে করে তাদেরকে নাম কাটার ব্যবস্থা করছেন রাজাকারের ভূমিকায়। পাকিস্তানের যেমন রাজাকার ছিল তেমন ভারতবর্ষের সেই ব্রিটিশ সাম্রাজ্যের মতন যারা এখানে রাজ করছেন কেন্দ্রীয় সরকার, তারা সেখানে গিয়ে আজকে সেই লাফাতে লাফাতে চলে এসছে, লালিপপ ধরিয়ে দিয়েছে যে সিটিজেনশিপ নয়, ওটা মরণ ফাঁদ। এবং সেই ফাঁদে যে পা দেবে তার SIR 2002 সালে নাম কেটে যাবে। আমরা সেই জায়গায় তারপরেও দেখলাম তার কত বড় ঔদ্ধত্য, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নামে তার সংস্থা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের একটি বারকোড লাগিয়ে দিচ্ছেন, যে বারকোডে আপনারা দেখছেন এই বারকোডটা লাগানো আছে, এই বারকোডটা যখনই খুলছে তখনই এখানে গিয়ে কখনো অমিত শাহর সঙ্গে শান্তনু ঠাকুর, কখনো বা আরেকটা কাগজ কখনো বা দেখছেন এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে শান্তনু ঠাকুর। এটাকে সম্পূর্ণভাবে যে অ্যাক্ট আছে 1955 সালে, সেই অ্যাক্ট অনুযায়ী তিনি এমব্লেম অ্যান্ড নেমস প্রিভেনশন অফ ইমপ্রপার ইউজ
অ্যাক্ট 1950 চিটিং অ্যান্ড ফর্জারির কাজ করছেন। যেটা দাবি করছে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে শান্তনু ঠাকুর যে ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে সেখানে আপনারা একটা বারকোড ব্যবহার করছেন, যেটা স্ক্যান করলে মোদি অমিত শাহের ছবি আসছে, এবং এই যে যে ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছেন আপনারা এভাবে দিতে পারেন না, রাজাকারের ভূমিকা পালন করছেন। শান্তনু ঠাকুর ফ্রড বা চিটিংবাজি করছে, তাই তার সাংসদ পদ খারিজ করা হবে এমন তিনি দাবি করেছেন। জয় হরিবল। প্রথমত এই যে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে যে ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছি সেখানে আমরা বারকোড ইউজ করছি আমাদের সত্যতা যাতে যাচাই করা যায় যে আমরা দিচ্ছি কিনা। এই বারকোড নিয়ে গোপাল শেঠ মহাশয়ের এত মাথা ব্যথা কেন? আমার তো সন্দেহ হয় এই বারকোড না দিলে তারা যে দলের সমর্থক সেই দলের মানুষের এই সার্টিফিকেটটা ডুপ্লিকেট করতে সুবিধে হয়। এই ডুপ্লিকেট করা থেকে যে আমরা সত্যতা যাচাই করার জন্য বারকোড দিচ্ছি এটা তাদের গাত্রদাহ হয়ে দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে। আর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ যে বারকোডটা দিচ্ছে আমাদের নিজস্ব সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা বারকোড দিচ্ছি, এবং সেই বারকোডে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীর পাশে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতির ছবি, সেটা তো আমাদের অবশ্যই আমরা দেব, কেন দেব না? এই যে মতুয়াদের যে সুযোগ সুবিধা এনে দিয়েছেন সিএএ এর মাধ্যমে পূর্ণ নাগরিকত্ব দেওয়ার মধ্য দিয়ে, এবং অমিতজি যে এসও 3997E অর্ডার দিয়েছে, এই সম্পূর্ণটা আমাদের একটা মতুয়া ধর্মের সুফল বলে আমরা মনে করি। তাই বলি, আমি আজকে প্রথম শুনলাম, আমরা জানতাম না এটা এমনি মতুয়া কার্ড এবং হিন্দুত্ব কার্ড দিচ্ছে, এটা আমরা শুনেছি, মাইকিং করছে বিভিন্ন লোকের, কিন্তু মানে এত বড় দুর্নীতি যে বারকোড দিতে পারে, দিয়ে সেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহই দিচ্ছে এবং মতুয়াদের, এটা ও বুঝাতে চাইছে। তাহলে আমি বলি যে গোপাল শেঠ যারা করেছে এটা সঠিক কাজ করেছে। একটা মানে এমপি এই কাজ করতে পারে, একটা মিনিস্টার হয়ে সে এই কাজ করতে পারে বারকোড ব্যবহার করে, সে মানুষকে ঠকানোর জন্য। এবং আমি বলবো যে এটা নরেন্দ্র মোদী আর অমিত শাহ মানে জড়িত আছে। তার কারণ হচ্ছে তারা বিভিন্ন সময়ে এসে শান্তনু ঠাকুরকে বারবার করে সেখানে বলছে ধর্মীয়ভাবে যদি দেওয়া হয়, সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে নাগরিকত্ব পাবে। তাহলে আমি মনে করি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, এর তো সিগনেচারের কোনো দরকার নেই, বিল পাস করার কোনো দরকার নেই, তো শান্তনু ঠাকুর সার্টিফিকেট দিলেই হয়ে যায়। এবং হিন্দু কার্ড কে দিতে পারে? সুপ্রিম কোর্ট দিতে পারে। হিন্দু ধর্মের কার্ড কে দিতে পারে? এবং এই যে মানুষকে ঠকাচ্ছে, ও তো আজকে না, প্রথম জীবনে যেদিনকে রাজনীতি মুক্ত করার জন্য বিভিন্ন ঠাকুরের ভক্ত বলেছিল যে ঠাকুরবাড়ি রাজনীতি মুক্ত করুন, সেই মিথ্যেকে নিয়ে একটার পর চলছে। যেরকম নরেন্দ্র মোদী বিভিন্ন সেই বলেছিল 15 লক্ষ টাকা ঢুকবে, আমার ভোট দিন, আমরা সিএ দেবো নিঃশর্ত, এবার একটাও তার কাজ করতে পারেনি। আমি মনে করি যে একটার পরে, যেমন ওরা মিথ্যুক, তেমন সেন্ট্রাল গভর্নমেন্টও যারা নরেন্দ্র মোদী অমিত শাহ সেই মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিচ্ছে। এবং আমি বলবো যে এটা সাংসদ তার তদন্ত করা উচিত, যেটা গোপাল শেঠ আজকে উঠিয়েছে। আমি মনে করি যে এটাকে গোপাল শেঠ সঠিক কাজ করেছে, এবং সেটা তদন্ত হয়ে তার যদি আইনের মানে করা উচিত, তদন্তে যদি সেটা ধরা পড়ে তাহলে সাংসদ যাবে। সেই বারকোডটা আমাকে যাতে আমাকে ডুপ্লিকেট না হয় সেই জন্য আমাকে এটা ধর্ম কার্ড এটা দিচ্ছে আমাদের ঠাকুরনগরের শান্তনু ঠাকুর। এটা কি দেওয়া ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? এটা দেওয়া ঠিক আছে, বারকোডটা আছে এর জন্যই ঠিক আছে। কি লাভ হবে তাতে? এতে আমাদের কোনো অসুবিধা হবে না, আমাদের মতোদের যাতে আমরা কোনো অসুবিধায় না পড়ি তার জন্য আমাদের এই বারকোডটা দিচ্ছে ঠাকুর। এটা ঠিক হচ্ছে। আমার নাম সুনীল কুমার খা।